বাঙালি হয়েছি বলে কি অন্য কোনো খাবার খাবো না এমন তো হতে পারে না। এটা ছিল কারি পকোড়া। এটা দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় খাবার আর আমাদের খুবই পছন্দের। সবথেকে বেশি পছন্দ হচ্ছে আমার ছেলের। তো কয়েকদিন ধরে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখছিলাম। সবথেকে আমার বেশি ভালো লেগেছে অতনু ভাইয়ের বানানো কারি পকোড়ার ভিডিও। সত্যি অসাধারণ ভিডিও বানায়, সুন্দর সহজ সাবলীল, এত সহজভাবে বুঝিয়ে দেয় যে খুব সহজ মনে হয় প্রত্যেকটাই। তো আমরা চাইলেও কোনোভাবেই ওইরকম স্বাদের হয়তো বানাতে পারবো না, তবুও চেষ্টা করেছি কিছুটা ওইভাবেই বানানো নিজের স্টাইলে। আর আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। আমার সমস্ত রকম ভিডিও দেখারই অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। আর আমার যে কবিতার ভিডিও, আমার মায়ের লেখা কবিতা নজরুল জয়ন্তী উপলক্ষে আমি আপলোড দিয়েছিলাম, তো যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নিন, আশা করি খুবই ভালো লাগবে। অগ্নি কবির সমন বার্তা, তো আশা করি ভালো লাগবে, আপনারা ঝটপট গিয়ে দেখে ফেলুন। যারা দেখেছেন তারা কেমন লেগেছে, যারা কমেন্ট করেননি তারাও কমেন্ট করে জানাবেন। তো এর জন্য আমি পকোড়াটা প্রথমে বানিয়ে নেব। আর আমরা তো বাঙালি, মাছের তেলে মাছ ভাজতেই বেশি পছন্দ করি, তাই পকোড়াটা বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি, প্রথমে বেসনের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিলাম, নুন হলুদ মিষ্টি সামান্য পরিমাণ দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে, সাদা জিরে, আর দিলাম জোয়ান কিছুটা, হাতের মধ্যে ক্রাশ করা জোয়ান কিছুটা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার হাতে করে একটুখানি চটকে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এরকম একটুখানি মেখে নিয়েছি হাতে করে। এবার পকোড়াগুলো ভেজে নেব অল্প তেলে। তো যেদিন আমি কারি পকোড়াটা বানিয়েছিলাম সেদিন আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করতে পারিনি, হঠাৎ করেই ঠিক করেছিলাম যে এটা বানাবো, তাই প্রথম থেকে ক্যামেরাটা করা হয়নি। তাই কিভাবে যে পকোড়াটা বানিয়েছি সেটা সেদিন দেখানো হয়নি বলে আমি আবারও একদিন পকোড়া বানিয়ে নিলাম। তো এই রকমভাবেই পকোড়াটা বানিয়ে নিতে হবে। আজকে এই পকোড়াটা বানিয়ে আমি মুড়ির সাথে পরিবেশন করেছি। তো সেদিনও আমি পকোড়া বানিয়ে অর্ধেকটা মুড়িতে বা শুধু মুখে খেয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে আমি কারিটা বানিয়েছিলাম। তো অসাধারণ খেতে হয়েছে এগুলো। তো শুধু মুখে, চায়ের সাথে, এমনকি মুড়ির সাথে, পান্তা ভাতে সবেতেই ভালো লাগে। তো এর সাথে একটা আম আর এই পকোড়াগুলো দিয়ে আমি ছেলেকে মুড়ি পরিবেশন করে দিয়েছি। আর বাঙালির প্রধান জলখাবার মুড়ি বলে আমি মনে করি, কারণ আমাদের মুড়ি খুবই পছন্দের। আর এই যে আসনটা দেখছেন, এই আসনটাও আমার নিজের হাতে বানানো, অনেক দিন হয়ে গেল, পুরনো হয়ে গেছে। যেহেতু আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমি সবটাই শেয়ার করলাম। তো এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এর জন্য কারি পকোড়া বানানোর জন্য যে আমি ব্যাটারটা রেডি করেছি, তার মধ্যে সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে আমি ওই তেল সমেত ওই ব্যাটারের মধ্যে দিয়ে একটুখানি ডলে নিচ্ছি, এতে করে টেস্টটা খুবই ভালো হয়। আর পকোড়াগুলো খুব মচমচে হয়। এবার চামচে করে অল্প অল্প করে পকোড়াগুলো ভেজে নেব। আমি সেদিনও অনেকগুলো পকোড়া বানিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা দিয়ে কারি বানিয়েছি আর অর্ধেকটা আমরা নিজেরা মুড়ি আর শুধু মুখে খেয়ে নিয়েছিলাম। আমি একটু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, কিন্তু যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়েও বানাতে পারেন, এতেও স্বাদের কোনো হেরফের হয় না। আর কিছুটা কারি পাতাও দেওয়া যেতে পারে কুচো করে এই পকোড়াটার মধ্যে।
বেশ কয়েক ব্যাচ ভেজে নেওয়ার পর সমস্তগুলো একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। এবার কারিটা বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। এর মধ্যে টক দই আছে আধ বাটি মতো, এর মধ্যে দিয়ে দেব চামচের 3 চামচ মতো বেসন। 2 চামচ আর একটু সামান্য পরিমাণ দিলাম, কারণ দইটা তার 3 ডবল নিতে হবে। দিয়ে একটুখানি হলুদ, আর যেহেতু আমার কাছে লঙ্কার গুঁড়ো আমি একদমই ব্যবহার করি না, তো আমার কাছে সেদিন ছিলও না, তাই একটু লঙ্কা বেটেই আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। হলুদ লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। আর যতটা পরিমাণ দই দিয়েছি তার 3 ডবল মানে 1.5 বাটি মতো জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর খুব ভালোভাবে গুলে নিয়েছি। গুলেটা এক সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, রোস্ট একটুখানি হাতে করে ভেঙে নেওয়া ধনে আর মেথি দানা আলাদা ছিল না বলে একটু 5 ফোড়ন, হিং, মৌরি আর সাদা জিরা নিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর কয়েক কোয়া রসুনকে কুচো করে নিয়েছি। একটা ডিচকির মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সমস্ত যে প্লেটের মধ্যে কারি পাতা, হিং, মৌরি, জিরা, ধনে এই সমস্তগুলো ছিল সেগুলো একসাথে দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর কুচনো কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওই গুলে রাখা বেসন আর দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে ফুটে আসলে একটু নুন দিয়ে তারপর পকোড়ার বন্ধ করে দিয়ে পকোড়াটা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তো আমি এটাই করেছিলাম, কিন্তু ভুলবশত সেই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, তাই আমি পুরোটা দেখাতে পারলাম না। এবার তড়কা দিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে গ্যাসের মধ্যে তাতে রাই, হিং আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি কয়েকটা কুচো করা যে রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কারি পাতা দিয়ে নিচ্ছি। এবার লঙ্কার বাটা আবার এখানেও কিছু দিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার তড়কা রেডি হয়ে গেছে। এবার আমি ওই যে কারি পকোড়া যেটা বানানো আছে ওর মধ্যে তড়কাটা দিয়ে দেব। দিয়ে এভাবে করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের মতো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ওপর থেকে কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা আমি দিয়ে গার্নিশ করে দেব। এই পর্যায়ে ধনেপাতা দেওয়া যেতে পারে। তো যেদিন আমি এই কারি পকোড়াটা বানিয়েছিলাম সেদিন কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না, তাই আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে ওপরটা গার্নিশ করে দিচ্ছি। এতেও স্বাদের কোনো হেরফের হয় না, খুবই সুস্বাদু হয় খেতে। তো আমি একটু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন। আর ওই যে কড়াতে আমি গাওয়া ঘি দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি, তড়কাটা দেওয়ার সময় গাওয়া ঘি 1 চামচ দিয়ে তার মধ্যে রাই, শুকনো লঙ্কার হিংটা দেওয়ার পর কিন্তু রসুন আর কারি পাতাটা দিয়ে আমি ভেজে নিয়ে তড়কা দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা ডিলিট করে ফেলার জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। তো বাড়িতে যদি সবজিপাতি না থাকে কোনো দিন কোনো চিন্তা নাই, বাড়িতে শুধু বেসন যদি থাকে, পেঁয়াজ না থাকলেও নিরামিষভাবেও এটা খেতে দুর্দান্ত লাগে। আর যে মশলাগুলো দেখালাম এগুলো তো সবার বাড়িতে প্রতিনিয়তই থাকে, তো অসাধারণ খেতে হয়। অনেক তো বাঙালি খাবার খেয়েছেন, একবার এরকম দক্ষিণ ভারতের স্টাইলের কারি পকোড়া খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। মাছ মাংস ছাড়াই এত সুন্দর ভাত খেয়ে ফেলবেন যে কল্পনাই করতে পারবেন না। তবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।